নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি পৌলমী। আমি চলে এসেছি তোমাদের সামনে অনেক দিন পরে একটা বড় ব্লগ নিয়ে। তো আজ হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো। ঘরে ঘরে আজকে সবার লক্ষ্মী পুজো হবে। আর দেখো বন্ধুরা, আমার গোপু সোনা তো ঘুমিয়েছিল, ঘুম থেকে তুললাম, তুলে ওই যে দেখো লক্ষ্মী ঠাকুরের যে পিতলের মূর্তিটা তোমরা দেখতে পেলে, সেটা আমি আগের দিন কিনে নিয়ে এসেছি। তোমাদের তো আগের ব্লগে তোমরা দেখেইছো যে আমার শাশুড়ি মায়ের অনেক দিনের ইচ্ছে আমি পূরণ করেছি। তো এই যে দেখো বন্ধুরা, গোপু সোনাকে ঘুম থেকে তুলিয়ে তারপরে এই যে গোপু সোনাকে ঘি মধু সমস্ত কিছু মাখিয়ে, এই যে চন্দন মাখিয়ে দিচ্ছি। চন্দন মাখিয়ে তারপরে এই যে স্নান করাচ্ছি, অভিষেক করাচ্ছি আমার গোপু সোনাদের। তারপরে এই যে কেশর চন্দন দিয়েও স্নান করিয়ে দিলাম। এই কেশর চন্দনটা আমার এক বান্ধবী আমাকে দিয়েছে, খুব সুন্দর। তারপর আমার মা দুর্গা, গণেশ, পেঁচা, তারপরে এই যে শ্বেত পাথরের রাধাকৃষ্ণ মূর্তি, তারপরে এই যে আমার শিব বাবা, সমস্ত ঠাকুরকে আজকে আমি ঘি মধু কেশর চন্দন দই সমস্ত কিছু দিয়ে আজকে অভিষেক করিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, মা ভিডিও কল করেছিল, মা ওদিকে পুজো করছে। সব বাড়িতেই তো আজকে লক্ষ্মী পুজো হচ্ছে, তাই মা ভিডিও কল করে ঠাকুর দেখাচ্ছিল। তারপরে দেখো বন্ধুরা, এখানে মোটামুটি আমার গোছানো সম্পূর্ণ হয়েছে। এদিকে গোপু সোনাকে সকালের ভোগটা খেতেও দিয়েছি। তারপরে এই যে দেখো, আমি এখানে ছোট্ট করে একটা ডেকোরেশন করেছি। আর এই যে এটা হচ্ছে সরার ঠাকুর। এটা আমাদের নিয়ম যে সরার ঠাকুর পুজো করতে হয়। যতই আমি পেতলের ঠাকুর আনি না কেন, সরার ঠাকুর আমাদের পুজো করার নিয়ম, তাই জন্য মা সরার ঠাকুরটাও এনেছিল। এই যে দেখো, আমি একটু ছোট্ট করে ডেকোরেশন করেছিলাম, তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। যে দেখো, অত ভালো করে আলপনা আমি দিতে পারি না, তাও আঁকিবুকি করেছি আর কি। তো এই যে দেখো, তোমরা হয়তো দেখে ভাবছো যে এত কিছু আমি কেন এঁকেছি। আমাদের নিয়মের মধ্যে পড়ে যে পেঁচা, লক্ষ্মীর পা, আয়না, চিরুনি, ধানের শীষ, তারপরে হচ্ছে সিঁদুর কৌটো, কড়ি, ধানের কৌটো সমস্ত কিছু আঁকতে হয়। যাই হোক, সমস্ত কিছু আমি এঁকেছি। তারপরে এদিকে বসে পড়েছিলাম ময়দা মাখতে। তারপর এইদিকে আমার বৌদি ভাই ভিডিও কল করেছিল। দেখো আমার বৌদি ভাইকে কি মিষ্টি লাগছে, আর দেখো আমার বৌদি ভাই কি সুন্দর করে আলপনা দিয়ে সাজিয়েছে আমাদের পুরো বাড়িটা। তো এবার ওর প্রথম লক্ষ্মী পুজো ওর এই বাড়িতে, বিয়ের পরে প্রথম লক্ষ্মী পুজো। আলপনাগুলো এত সুন্দর দিয়েছে, তোমরা অবশ্যই জানিও আলপনাগুলো তোমাদের কেমন লাগলো। দারুণ, ওর হাতের কাজ দারুণ, খুব সুন্দর। আর ওকেও দেখো কি মিষ্টি লাগছে, তাই আমাকে ভিডিও কল করে সমস্তটাই দেখাচ্ছিল। যেহেতু আমাদের বাড়িতেও পুজো, আমি যেহেতু যেতে পারিনি তাই জন্য। তারপরে দেখো বন্ধুরা, আমি আমার মা লক্ষ্মীকে অভিষেক করাবো বলে সমস্ত কিছু রেডি করে আমি বসে পড়েছি। এক এক করে দিয়ে দিলাম প্রথমে ঘি, তারপর হচ্ছে মধু, তারপরে দিয়ে দিলাম এই যে দই, তারপরে দিয়ে দেব হচ্ছে এই যে কেশর চন্দন, যেটা আমার বান্ধবী আমাকে দিয়েছিল, খুব সুন্দর। তারপর হচ্ছে চন্দন বেটেছিলাম, সেই চন্দন দিয়ে তারপর জল দিয়ে মা লক্ষ্মীকে স্নান করালাম, অভিষেক করালাম। তারপরে হচ্ছে মা লক্ষ্মীর চরণে একটু ধান ধূপও দিলাম। তারপরে এই যে এই দুধ, তার ধান দুব্ব ফুল গোচনা গোমূত্র সমস্ত কিছু দিয়ে মা লক্ষ্মীকে শুদ্ধকরণ করালাম। তো আমাকে ব্রাহ্মণ ঠাকুর বলে দিয়েছিল, যেহেতু নতুন লক্ষ্মী ঠাকুর কিনেছি, এরমভাবে মানে আর কি অভিষেক করাতে, তাই সেই নিয়ম মেনেই আমি অভিষেক করিয়েছি। তারপর মাকেও বললাম তুমি একটু অভিষেক করিয়ে নাও। এই দেখো আমার মা লক্ষ্মী। তারপরে দেখো শাশুড়ি মা আর আমার কর্তামশাই মিলে এদিকে নাড়ু পাকাচ্ছিল। জানো তো বন্ধুরা, আজকে এই দুটো মানুষ না থাকলে আমি এত সুন্দর করে মা লক্ষ্মীর পুজো করতেই পারতাম না। আমি পুজোর দিকে ছিলাম, আর মা আর তোমাদের দাদাভাই ছিল ভোগ রান্নার দিকে। আর এদিকে আমার বৌদি ভাই আর দাদা ভাই চলে এসেছিলো দেখা করতে। তো আমার বাপের বাড়ির পুজো অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো, তাই বৌদি ভাই চলে এসেছিলো এই বাড়ির পুজো দেখতে। তো যে দেখো, বৌদি ভাইয়ের আরও অনেক জায়গায় যাওয়ার আছে, তাই জন্য একটু আমাদের এখানে দেখা করে গেল। ওই যে এবার বেরিয়ে গেল বৌদি ভাই, আর আমি বলছিলাম তোমাকে দেখা যাচ্ছে না, তাই জন্য একটু আলোর দিকে এসে উঁকি মারলো। তো তারপরে যে তোমরা দেখতেই পেলে ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছিলো, এদিকে ঘট বসানো হয়ে গেল আমাদের মা লক্ষ্মীর। তারপরে এক এক করে ব্রাহ্মণ ঠাকুর সমস্ত কিছু নিয়ম মেনে পুজো করা শুরু করলো। তো জানো তো বন্ধুরা, আজকে এই পুজোর গোছানোর দায়িত্ব ছিল আমার ওপরে। আর
ভোগ সমস্ত কিছু ভোগের দিকে আমাকে যেতেই হয়নি। তোমাদের দাদা ভাই আমাকে ভীষণ হেল্প করেছে আজকে, আর আমার শাশুড়ি মা প্রচুর হেল্প করেছে আজকে। খুব ইচ্ছে ছিল, যেহেতু মা লক্ষ্মীকে প্রথম আমার ঘরে এনেছি, তাই জন্য ভীষণ আজকে আমার খুব ইচ্ছা ছিল খিচুড়ি ভোগ দেওয়ার। যাই হোক, সেটা পূরণ হয়েছে আমার শাশুড়ি মা আমার কর্তা মশাইয়ের জন্য। তারপরে দেখো, এই যে আমার সোনা বাবা আজকে যে ড্রেসটা পরেছিল সেটা ওর মামু ওকে দিয়েছিল, আজকে ওকে আমি সেটাই পরিয়েছিলাম। আর আজকে আমি যে শাড়িটা পরেছিলাম সেটাও আমার দাদা আর বৌদি ভাই আমাকে পুজোতে দিয়েছিল। তো এই জন্য দেখো আমাদের আরতি শুরু হয়ে গেছে। এই যে দেখো, এই যে সোনা বাবার ড্রেসটা তোমাদের সাথে আরেকবার শেয়ার করি। এই যে দেখো, পঞ্চপ্রদীপটা মা ধরাচ্ছিল। তো তারপরে এই যে আমাদের আরতি হবে। তো সত্যি আজকে মনে যা যা আমার ইচ্ছা ছিল সমস্ত কিছুই পূরণ হয়েছে, শুধুমাত্র এই দুটো মানুষের জন্যই। আমি একা থাকলে হয়তো এত গুছিয়ে সুন্দর করে আমি পুজো করতে পারতাম না। পুজোর দিকে আমি গুছিয়েছি, আর ওইদিকে তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি মা মিলে সমস্ত ভোগের আয়োজন করেছে। আমাদের লক্ষ্মী পুজোতে লুচি, পায়েস, সুজি এসব হয়েই থাকে, কিন্তু খিচুড়িটা সেরকমভাবে কোনো দিনই হয়নি। তো আমার আজকে যেহেতু এবছর প্রথম আমি মা লক্ষ্মী এনেছি, পিতলের লক্ষ্মী, তো ভীষণ ইচ্ছা ছিল যে একটু খিচুড়ি ভোগ দেওয়ার মাকে, তাও সেটাও আমার পূর্ণ হয়েছে। এই যে দেখো, এবার অঞ্জলির পালা, ঠাকুরমশাই হাতে জল দিয়ে দিল। এবার আমরা অঞ্জলি দিতেও বসে পড়েছি। আজকে আমি আর মা দুজনেই উপোস করেছিলাম, আর তোমাদের দাদাভাই করতে পারেনি, যেহেতু সোনা বাবাকে ধরবে তাই জন্য। তো যতক্ষণ ভোগ রান্না করেছে ততক্ষণ উপোস ছিল, তারপরেও খেয়ে নিয়েছিল, কারণ আমিই বলেছিলাম তোমাকে এতক্ষণ উপোস থাকতে হবে না, আমি আর তোমার মা আছি, তো তোমাকে উপোস থাকতে হবে না। তারপরে তো দেখো আমাদের অঞ্জলি সম্পূর্ণ হলো। তারপর আমি ঠাকুরমশাইকে বলেছিলাম, যেহেতু আমি নিজে বসিয়েছি মা লক্ষ্মীর মূর্তিটা, তাই জন্য ঠাকুরমশাই আর একবার করে একটুখানি বসিয়ে দিল, যেহেতু নতুন মা লক্ষ্মীর মূর্তি বসিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, ব্রাহ্মণ ঠাকুর একটু পাঁচালি পরে নিয়েছিল। তারপরে এইদিকে আমিও পাঁচালি পড়তে বসে পড়েছি। মা প্রত্যেক বছরই পাঁচালি পড়ার দায়িত্বটা আমাকেই দেয়। আর তোমাদের সাথে শেয়ার করেছি, দেখো এই যে ফ্যানটা তোমাদের দাদাভাই আমাকে দিয়ে দিয়েছে। ওদিকে মাথার ওপর ফ্যানটা চলছিল না বলে, আমার গরম লাগছে বলে আমাকে আবার ফ্যানটা সেট করে দিয়েছে। আর তোমরা তো দেখতেই পেলে আমার সোনা বাবা কি সুন্দর করে মা লক্ষ্মীকে প্রণাম করলো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বলছে, একটু তাকাও আমার দিকে, একটু ছবি তুলি। সত্যি ও আজকে ছিল বলেই আমি এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিজে সেজে গুজে আমি পুজোটা করতে পারলাম। ও অনেক সাপোর্ট করে সব সময় আমাকে। আর এদিকে দেখো বন্ধুরা, আমাদের পুজো সম্পূর্ণ হয়ে গেছে। তারপরে দেখো বন্ধুরা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমি উপোস করেছিলাম বলে নির্জলা, তোমাদের দাদাভাই আমার জন্য ডাবের জল নিয়ে দাঁড়িয়েছিল। তো তোমাদের সাথে আজকের আমার লুকটা শেয়ার করি। আজকে এই শাড়িটা তোমাদের তো আগেই বললাম আমার দাদাভাইয়ের বৌদিভাই মিলে দিয়েছিল পুজোতে, তো সেটা আমি লক্ষ্মী পুজোতেই ভেঙেছি। তো তারপরে দেখো তোমাদের দাদাভাই আমাকে কত হেল্প করছে, প্রসাদও বেড়ে দিয়েছিল। তো এবার আমি সব বাড়িতে বাড়িতে প্রসাদ দিতে যাব। তারপর প্রথমেই চলে এসেছিলাম আমার বান্ধবীর বাড়িতে, আর ওদিকে আমার শাশুড়ি মা তোমাদের দাদাভাই মিলে আরও বাড়িতে প্রসাদ দিচ্ছিল। তোমাদের সাথে শেয়ার করি আমার বান্ধবীর নিজের হাতের করা পুজো। দেখো কি সুন্দর করে ডেকোরেশন করেছে। ওরও একটা ব্লগ চ্যানেল আছে, পূজা লাইফস্টাইল, তো তোমরা অবশ্যই ওর চ্যানেলে যেও। তারপরে বান্ধবীর বাড়ি থেকে বেরিয়ে প্রসাদ নিয়ে সোজা চলে গেছিলাম আমার ননদিনীর বাড়িতে। এদিকে আমার ননদিনীরও পুজো সম্পূর্ণ হয়ে গেছিলো। তোমাদের সাথে শেয়ার করি আমার ননদিনীর মা লক্ষ্মীকে। দেখো বন্ধুরা, ও কি সুন্দর সাজিয়ে গুছিয়ে পুজো করেছে। তারপরে ও এদিকে প্রসাদ বিতরণ করছিল, কি প্রসাদ বাড়ছিল সবার জন্য প্রসাদ দেবে বলে। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, ওর হাতের মাখা প্রসাদ দেখো, তোমরা দেখে কেউ ধরতে পারবে যে এটা চাল মাখা? দেখে মনে হচ্ছে না যে এটা পায়েস। আর দেখো আমি বলছি একটুখানি ব্লগ করছি, তুমি একটুখানি আর কি ভিডিও করছি, তুমি একটু তাকাও। তো আর কি মারছিল। যাই হোক, তারপরে ননদিনী আমাকে বললো, তোমাকে আগে প্রসাদটা দিয়ে দিই বৌদি, তুমি তাহলে বাড়ি চলে যাও, সারাদিন উপোস করেছো। তারপরে দেখো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। দেখো আমাদের বাড়িটা কি সুন্দর করে সাজিয়েছে তোমাদের দাদাভাই। আজকে লক্ষ্মী পুজো, সামনে তো কালী পুজো আসছে, তাই জন্য। তো তারপরে বাড়িতে এসে দেখি আমার দাদাভাই আর বৌদি ভাই এসেছিল, আমার মা আর জেঠি আমার জন্য প্রসাদ পাঠিয়েছিল সেটাই দিতে এসেছে।
ছিল। তো চলো বন্ধুরা, আজকের প্রসাদটা দিয়ে ডিনারটা সেরে ফেলি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিও। তো চলো, টাটা, বাই অ্যান্ড গুড নাইট।